আজকে আবারও ছাদ বাগানে চলে এসেছি। আপনাদের সকলকে আমার ছাদ বাগানে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই শিম গাছটা থেকে আগের দিন তো আমি প্রচুর শিম তুলেছি, আপনাদের দেখিয়েছি। আবারও অনেক হয়ে রয়েছে। তখন সেগুলো ছোট ছিল, এখন এবারে বড় হয়ে গেছে। এগুলোকেও আজকের তুলে নেবো ভাবছি। এই শিম গাছটা থেকে আমাকে অনেকগুলোই শিম দিল এই শিম গাছটা। আর এই বেগুন গাছটা থেকেও অল্প অল্প করে বেগুন আমি পাচ্ছি। আর এই নয়নতারা গাছটা কিন্তু আমি বসাইনি, নিজের থেকেই হয়েছে, সাদা নয়নতারা, এবং ভালোই ফুল দিচ্ছে গাছটা। আর আমার কপি গাছগুলো একটু দেখিয়ে দিই, কত সুন্দর সব হেলদি সবুজ সতেজ হয়ে উঠেছে। গাছগুলো একটু একটু বড় করে বড় হয়ে উঠছে, কত সুন্দর সবুজ সতেজ। এগুলো সব আমি বীজ থেকে চারা তৈরি করেছি এবং সেগুলোই সব কত সুন্দর বড় হয়ে উঠেছে, দেখে মন ভরে যাচ্ছে। এখানে দুটো টমেটো গাছ, এও আমি ঘরের টমেটোর বীজ থেকেই মানে ফেলে দিয়েছিলাম, সেই থেকেই গাছ হয়েছিল টমেটো গাছ দুটো। আর এখানে এখন এই যে ছোট ছোট এখনও কপি চারা সব, এগুলোও বড় হয়ে উঠছে। এগুলো পকচয়ের সব গাছগুলো আস্তে আস্তে পাতা ছাড়ছে, বড় হচ্ছে। এদিকেও কিছু কপি গাছ আমার আছে, এই যে গ্রো ব্যাগটাতে 4টে কপি গাছ আছে, এগুলো বেশ বড় হয়েছে। আরও সব ছোট ছোট এই যে সব ব্যাগগুলোতে আমি সব বসিয়েছি। লাউ গাছটাও বেশি হেলদি হয়ে উঠছে, লাউ গাছটাও। আর এখানে মেথি বীজ ছড়িয়েছিলাম, এই যে সব উঠে গেছে, মেথি বীজ গুলো থেকে গাছ উঠেছে। আর এখানেও এই যে এটাতেও আমি কিছুটা মেথি বীজ দিয়ে দিয়েছিলাম, এটাও গাছ উঠেছে। আর এই গ্রো ব্যাগগুলোতে আমি মূলো বীজ আর সর্ষে বীজ ছড়িয়ে দিয়েছি, সেগুলো এখনও ওঠেনি, তবে সর্ষে বীজটা অল্প অল্প উঠছে, মূলোটা ওঠেনি। এই পেয়ারা গাছটার ব্যাপারে বলি, পেয়ারা গাছটা কিন্তু আমি বসাইনি, নিজের থেকেই ওই টপের মধ্যে হয়ে উঠেছিল। তা আমি যত্ন করে আস্তে আস্তে করে রেখে দিয়েছি। দেখছি বেশ সবুজ সতেজ হয়ে হেলদি হয়ে উঠছে, দেখি ফল দেয় কি না, কবে দেয়। এই গ্রো ব্যাগটাতেও 4টে বাঁধাকপির গাছ আমি কালকে রিপোর্ট করেছি, যে চারাগুলো আমার সব রয়েছে সেখান থেকে নিয়ে বসিয়ে রিপোর্ট করেছি, যে এখনও অনেক চারা আমার এখনও রয়েছে, এই যে সব এগুলোকেও রিপোর্ট করে দেবো। এই যে এখানে পকচয়ের এখনও চারা রয়েছে, কপির চারার উপরে রয়েছে, কিন্তু কোথায় যে করব এত চারা, সেই জায়গারই অভাব। দেখি। আর এই বেগুন চারাগুলো আমি তো আগে ভিডিও করে দেখেছি, এনেছিলাম কিনে, দুটো চারা বসিয়েছি, বেশ সুন্দর হয়ে উঠছে। আর এখানে এই যে ধনে বীজ ছড়িয়েছি, আস্তে আস্তে গাছগুলো দেখছি উঠছে, এই যে সব ধনে বীজের মানে দেখা যাচ্ছে গাছগুলো উঠছে। ধনে বীজগুলো নিয়ে একেবারে বীজগুলো সমেত গাছগুলো উঠে আসছে। আর এখানে আমি এই বালতিটাতে আমার দুটো পুঁইশাক গাছ আছে, এর আগের দিন আমি একবার কেটে খেয়েওছি মিটুলি সমেত, আবার সব হচ্ছে মিটুলি। তা এটা কিভাবে রেখেছি একটু দেখাই আপনাদের। আমার এই ছাদের পাঁচিলটাতে কোনো কিছু তো নেই যে বেঁধে রাখবো বলে, তা হাওয়ায় পড়ে যাচ্ছে, তা কি করব আমি এটাকে, ওই জন্য ইট দিয়ে সুতো দিয়ে বেঁধে এইভাবে রেখেছি। এইদিকেও যেমন ইট দিয়ে বেঁধে রেখেছি সুতো দিয়ে, আবার ওপাশেও ইটটা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি, তার ফলে দুদিকে ব্যালেন্স থাকছে এবং হাওয়া দিলে ওটা পড়েও যাচ্ছে না, দেখছি এইভাবে করে রেখেছি। যতগুলো এদিকে ইট দিয়ে বেঁধেছি ওদিকেও ইট দিয়ে ওরকমভাবে বেঁধে ঝুলিয়ে রেখেছি, দুদিকেই ব্যালেন্স রয়েছে, এইভাবেই রাখতে হয়েছে এখন। আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।